বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত হয়েছে। আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উদযাপন উপলক্ষে বাঁশখালী মজলুম বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শনিবার বিকাল ৩টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সরওয়ার আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাঁশখালীবাসীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, গন্ডামারা ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান মজলুম জননেতা আলহাজ লিয়াকত আলী চেয়ারম্যান। দুপুরের পর হতে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হতে থাকে। পুরো মাঠ লক্ষ জনতার উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির দুঃসময়ের রাজনীতিতে আন্দোলন সংগ্রামে রাজপথে আমার উপস্থিতি বাঁশখালী দেখেছে। দল আমাকে যথাযথ মূল্যায়ন করেনি। ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের আমলে বহুবার জেল জুলুমের শিকার হয়েছে। রাষ্ট্রদ্রোহী সহ ৪৩টি মিথ্যা মামলার আসামি আমি। এ সময় বাঁশখালী উপজেলা বিএনপি ও পৌরসভা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ হাসিনার সরকারের জুলুম নির্যাতনের শিকার আমার চেয়ে বেশি কেউ হয় নাই, তাহলে আমি মনোনয়ন পেলাম না কেন? কারণ আমি সাধারণ একজন মাঝারি ধরনের কৃষকের ছেলে। ছোট কৃষকও না, বড় কৃষকও না। আমার বাবা ছিল একজন মাঝারি ধরনের কৃষক। আমার কোনো চাচা মামা রাজনীতিতে টেনে তোলার জন্য নাই, সেই জন্য আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই। তার প্রতিবাদ আপনারা এই লক্ষ জনতা এখানে উপস্থিত হয়েছেন। আমি খুব ভারাক্রান্ত মনে, অত্যন্ত বিষণ্ণ হয়ে, মনে বিমর্ষ হয়ে গিয়েছিলাম। কারণ আমার বাবা আমার তরুণ বয়সে, যুবক বয়সে আমার বাবাকে যখন সবসময় রাজনীতির টাকার জন্য চাপ প্রয়োগ করতাম, আমার বাবা মাঝে মাঝে একটি কথা বলতেন যে, বাবা, বাংলাদেশে কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে নেতা হয় না। তারপরেও আমি আমার বাবাকে রাজনীতির টাকার জন্য বিরক্ত করতাম। তখন বুঝতাম না আমার বাবার পরিশ্রমের টাকাগুলো আমাকে দিতে ওনার যে কি কষ্ট হতো। আজকে দীর্ঘদিন পর আমি উপলব্ধি করতে পেরেছি। প্রিয় ভাইরা, কারো উপর আমার ভরসা নাই। আমার শেষ আস্থা আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার নেতা মজলুম নেতা তারেক রহমানের প্রতি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমার আস্থা আছে। বিএনপি কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল না, এখনো বিচ্ছিন্ন নয়, ভবিষ্যতেও বিচ্ছিন্ন হবে না। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই বাঁশখালীর লাখ লাখ মানুষের জনসমুদ্র থেকে আল্লাহর ওয়াস্তে বাঁশখালীর মানুষের এই ভালোবাসাকে আপনি সম্মান দেখাবেন।